নমস্কার, আমি সুদেশনা আইলিশ মাদারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার আলু চিংড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি আলু টুকরো করে কেটে, আর নিয়েছি লবণ হলুদ মেখে চিংড়ি মাছ, আর নিয়েছি কুচো করা টমেটো, নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ কুচো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গ্যাস চালিয়ে দিয়ে কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছ, লবণ হলুদ মাখা যে চিংড়ি মাছ ছিল ওটা দিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট সুন্দর করে ভাজবো। খুব বেশিক্ষণ আমি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ নরম না হয়ে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ অল্প ভাজলেই নরম থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি তেল। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই কিছুটা তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি দেব কাঁচা লঙ্কা ফোড়ন, এবং দুটো ফোড়নকে সুন্দর করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করব, আর ভালো একটা গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে ভাজবো। এবার এটা প্রায় ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দেব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটাকে একবার আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আপনারা সমস্ত রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা রসুন। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা অবশ্যই এইরকম গ্রেট করে আর কুচো মশলায় আপনারা রান্নাটা করে নিতে পারবেন খুব সহজেই। এরপর দিচ্ছি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করছি। আমি খুব সুন্দর করেই ভাজবো এটাকে। ভাজতে ভাজতে আলুটা প্রায় অর্ধেক নরম হয়ে যাবে, এবং পেঁয়াজ রসুন যেটা রয়েছে সেটাও সুন্দর করে ভাজা হয়ে লাল রং ধারণ করে নেবে। দেখুন কি সুন্দর করে একটা রং চলে এসেছে, এবং আলুও প্রায় নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে সমস্ত মশলা মেশাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার দেবো প্রয়োজন মতন আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার দেবো পরিমাণ মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটায় প্রায় হাফ টেবিল চামচ ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি অল্প জল দেবো, কারণ নিচে পুড়ে যেতে পারে। যাতে না পুড়ে যায় সেজন্য জল দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো, গোটা কাঁচা লঙ্কা, ভুল বলেছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর জল দেওয়ার আগে আমি এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে করে আলুর সঙ্গেও চিংড়ি মাছের বেশ গন্ধটা মিশে যায় এবং চিংড়ি মাছ আর আলুটা ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে যায়। এবার দেখুন আমি ভালো করে একটু কষাতে থাকছি, নাড়াচাড়া করে মিশিয়ে আমার হয়ে গেছে কষানো সুন্দর করে। এরপর এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে তরকারিটা রান্না করব। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, এবং বাড়িতে নিশ্চয়ই এটাকে ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো আপনাদের। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল দিয়েও ভালো করে আমি একটু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একে 5 থেকে 7 মিনিট রান্না হতে সময় দেব। তাতে করে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে এবং চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে নাড়াচাড়া করছি। টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং মশলা চিংড়ি মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু রান্না হলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। ভালো করে আমি এটাকে হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমার রেডি হয়ে গেছে চিংড়ি আলুর তরকারি বা চিংড়ি আলুর কারি, আপনারা যাই বলুন না কেন। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল।